আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। মানতে হবে চিফ, নাটকটা কিন্তু তুমি ভালোই পারো। আসলে কি হয়েছে, আনন্দির কাছে ধরা না দিয়ে সবার কাছে ধরা পড়ি কি করে, সেই জন্যই প্রাণপণ চেষ্টা করে গেলাম যাতে আনন্দিকেই প্রথম খবরটা দেওয়া যায়। বলেছি না তুমি আমার না হলে কারোর হবে না। তুইকে কে বোঝাবে এবার, কে বোঝাবে? फिर से धोखा खा गया यार, কে বোঝাবে এই প্যার মোহাম্মত আমার জন্য না, নয় সব আমার জন্য। রঞ্জিত, তোমার সাথে আমার শত্রুতা, তোমার যদি লড়ার হয় তুমি আমার সঙ্গে লড়ো। আদি 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 আনন্দিকে কেন মাঝখানে আনছো? আদি 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 আপনি সরে যান, আদি আদি আপনি সরে যান। ছিল ওই থাকবে, তুই মাঝখানে আসিস। শট শট। আমাদের খোল খাই এখানে বিয়ে করা হচ্ছিল, হ্যাঁ? এবার চলো স্পেশাল সেলে বসে মনে মনে বাকি বিয়েটা সারবে, সারা জীবন সময় পাবে। আর হ্যাঁ, তোমার বাকি সঙ্গীরা ওখানেই আছে। আপনারা ভয় না পেয়ে এভাবে এগিয়ে এসছেন বলেই এরকম একটা সাংঘাতিক জঙ্গিকে আমি অ্যারেস্ট করতে পারলাম। আপনাদের অনেক ধন্যবাদ। এই চল চল, আমারই হবে পুরান। একদম চুপ, আর একবার বাজে কথা বলে না আমি ভুলে যাবো এখানে পুলিশ আছে, আমি নিজের হাতে আইন তুলে নেব। চলো চল। ফুলান খালি কারানের, চল ফুলান কারানের, ফুলান কারানের, চল। ভগবান, ওভাবে ছুরিটা ধরার কি ছিল? হ্যাঁ, অনেকটা ডিপ কাট হয়ে গেছে। আপাতত আমি এটা বেঁধে দিচ্ছি। বুদ্ধি, কিছু কথা বলার ছিল। আপনি এখন ঠিক আছেন না? তাহলে বলি যেটা বলার ছিল। বলুন। ওই অতীতের ব্যাপারে আর কি, সব কথা তো আপনাকে বলা হয়নি অতীতের ব্যাপারে, সেটাই কিছু কথা বাকি ছিল, সেগুলো বলতে চাইছিলাম। ঠিক আছে, তাহলে পরে শুনবো। না না না, পরে না, এখনই বলতে হবে। পরে বললে তো আবার মেঘেদের কাছে বলে যাওয়া কথাগুলো বৃষ্টি হয়ে তোমাকে বলে দেবে সব, আমি তো আর বলার সুযোগই পাবো না, তাই না? যদি আমি কখনো ফিরে আসি তাহলে সেগুলো সব যেন বৃষ্টি হয়ে ঝরে পড়ে। তোমার সব, তুমি অপারেশন করলে, অপারেশন সাকসেসফুল হলো, তুমি আমার জীবন ফিরিয়ে আনলে, কিন্তু আমার ফিরতে একটু দেরি হয়ে গেল আনন্দি, এই যা। আদি আদি
দেখেছো মা, সুমনাদি, তনুশ্রীদি, দেখো দেখো আদি সব মনে পড়ে গেছে। আমি ভাবতে পারছি না আদি, আদি আদি তো সত্যি সত্যি সবটা মনে পড়ে গেছে। তো মনে তো পড়েইছে মা, আর সেটা অনেকক্ষণ আগেই পড়েছে। আর অনেকক্ষণ আগে মানে কখন থেকে সেটা তো বলবি। ওই যে যখন থেকে আনন্দীকে এখান থেকে উদ্ধার করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছিলাম তখন থেকেই। তার মানে আমাকে যখন তুই দাদা বলে ডাকলি তখন তোর সবটা মনে পড়েছিল? হ্যাঁ মানে সত্যিই ছিল। আসলে কি করব, আমি তো এত ভালো অভিনেতা নই না, ধরা পড়ে গেলাম আর কি। মানতে হবে চিফ, নাটকটা কিন্তু তুমি ভালোই পারো। সত্যি চিফ, আমরা কিছু ধরতেই পারিনি। আসলে কি হয়েছে, আনন্দীর কাছে ধরা না দিয়ে সবার কাছে ধরা পড়ি কি করে, সেই জন্যই প্রাণপণ চেষ্টা করে গেলাম যাতে আনন্দীকেই প্রথম খবরটা দেওয়া যায়। ওই দেখো আমাদের বউ পাগল দাদাভাইকে দেখো শুধু। তুমি কিন্তু কাজটা মোটেই ভালো করলে না আদি। ধ্যাৎ, এর থেকে ভালো কিছু হতেই পারে না। আরে এই সারপ্রাইজটা ছিল বলেই না এই মুহূর্তটা সারা জীবন মনে থেকে যাবে। এরম ভালোবাসা আমার কপালে লাইগো, আর যে ভালোবাসলো সে তো থাকলোই নি। নন্দু, তুমিও তৈরি থাকো, তোমার জীবনেও এরকম সুন্দর ভালোবাসা এলো বলে। এরকম রূপকথার গল্প সবার জীবনে হয় লাগো। কিন্তু আজকাল বিক্রম তো রূপকথাটা তোমার সাথে লিখবে বলে খাতা পেন সব নিয়ে একেবারে রেডি হয়ে আছে। আমি ওইটাই চাইগো, এবার যাতে তোমার জীবনটাও বদলে যায়। অর্ণব, তুই পিছনে দাঁড়িয়ে কেন? আগে আয়। না না বাবা, আমি ঠিক আছি, ঠিক আছে। দাদা, আপনার জায়গায় যদি অন্য কোনো স্বার্থপর মানুষ থাকতো তাহলে কিন্তু আজকে এইভাবে বিপদে ঝাঁপিয়ে পড়তো না। কিন্তু দেখুন, আপনি এসেছেন, আপনার মধ্যে এখনো কোথাও না কোথাও একটা ভালো মানুষ বেঁচে আছে, তাই না আপনি এখানে এসেছেন। আপনার হয়তো এগিয়ে এসে নিজের থেকে সবার সাথে মিশতে এখন একটু সময় লাগবে, তবে আমরা কিন্তু সবাই আছি। আমরা আমাদের হাতটা বাড়িয়েই রেখেছি। আপনার যখন মনে হবে আপনি আসবেন, আমরা ঠিক আপনাকে ধরে নেব। ধন্যবাদ। এই যে সামান্য হলেও তোমাদের বিশ্বাসটা জিতেছি, এটাকে হাতিয়ার করেই পরের পাটা ফেলবো। মেডিনেস্টকে আমি টাকা ছাপার মেশিন বানিয়ে ছাড়বো।